তাহলে এই কোরআন কিভাবে আসলো, আগে কোথায় ছিল? আল্লাহ বলে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ। এই কোরআন দুনিয়া থেকে আসে নাই, লৌহে মাহফুজ থেকে আসছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মানুষের রচিত বিষয়, মানুষের লেখা বিষয় পড়ানো হয়, আর দাওয়াতুল কোরআনে যে কোরআন পড়ানো হয়, আল্লাহ বলে কোরআন লৌহে মাহফুজ আছে। ও মালিক, ওই কোরআন দাওয়াতুল কোরআন মাদ্রাসায় কিভাবে আসলো? আল্লাহ ডাক দিয়ে বলে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই দুনিয়ার মানুষ শুনো যে আল্লাহ যিনি বানাইলেন জমিন, যিনি বানাইলেন ওই আসমান জমিনের সৃষ্টিকর্তা, জমিনে কোরআন নাযিল করেছে। দুনিয়ার জমিনের কোরআন তুমি নাযিল করেছো মানলাম, কিন্তু কোরআন কে নিয়ে আসলো? আল্লাহ বলে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। সম্মানিত একটা ফেরেশতা দুনিয়ার জমিনে নিয়ে আসছে। নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইল ফেরেশতা দুনিয়ার জমিনে কোরআন নিয়ে আসছে। যে জিবরাইল দুনিয়ার জমিনে নিয়ে আগমন করলো, ওই জিবরাইলের কোনো দাম আছে না, মূল্য আছে কিনা? আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি জানতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানায় বলে, শুনো এই ফেরেশতার কত দাম। আমি আল্লাহ দুনিয়ার জমিনে 8 লক্ষ কোটি ফেরেশতা নাযিল করেছি। আমি আল্লাহর কাছে অসংখ্য গণিত ফেরেশতা আছে। ওই ফেরেশতাগুলোর মধ্যে ওই ফেরেশতারা যেহেতু কোরআন নিয়ে দাওয়াতুল কোরআন মাদ্রাসায় পৌঁছে দিয়েছে, দুনিয়ার জমিনে আগমন করেছে, এজন্য ওই ফেরেশতাকে আমি সমস্ত ফেরেশতাদের সর্দার বানিয়ে দিলাম। ওই যে বাইরের সমস্ত ফেরেশতাদের সর্দার হয়েছে কেন? ওরা কোরআন দুনিয়া নিয়ে আসছে। আবার আল্লাহ মালিক দুনিয়ার জমিনে কোরআন কোন ব্যক্তির উপরে নাযিল করেছো কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ। পৃথিবীর জমিনে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল করেছি। ও কোরআন আরো একটু জানতে চাই, ওই নবীর উপরে তুমি নাযিল হওয়ার কারণে ওই নবীর মর্যাদা বাড়লো কিনা? বলে কেন বাড়বে না? আগে বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বলতো আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, বলতো আবু তালিবের ভাতিজা মুহাম্মদ, খাদিজার স্বামী মুহাম্মদ। কিন্তু আমি যখন নবীর উপরে কোরআন নাযিল করলাম, এবার পরিচয় পাল্টে গেছে। এবার পরিচয় হচ্ছে, আমার সাথে সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন নাযিল হইয়া নবীর পরিচয় চেঞ্জ হয়ে গেছে। ও বলে কারো জানতে চাই, দাওয়াতুল কোরআন মাদ্রাসায় যে কোরআনটা পড়ানো হয়, ওই কোরআন যে নবীর উপরে নাযিল হয়েছে, ওই নবীর উপরে নাযিল হওয়ার কারণে নবীর মর্যাদা কেমন হলো? আল্লাহ আবার ডাক দিয়ে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালকের জন্য। আবার বলে আমি এই নবীকে তামাম বিশ্ববাসীর জন্য রহমত বানিয়ে দিলাম। কোরআন ঈসা নবী করতে পারে। আবার বললাম কোরআন দাওয়াতুল কোরআন মাদ্রাসায় যে কোরআনটা পড়ানো হয়, ওই কোরআন পৃথিবীতে কবে আসলো, কখন নাযিল হইল? এই যে সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানুল মুবারক মাস,
দামি মাসে কোরআন নাজিল হয়েছে। ও নবী, এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের কোনো মর্যাদা আছে কিনা? আল্লাহর নবী বলে, রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা এত বেড়ে গেছে। কত বেড়েছে? আল্লাহর নবী বলে, কেউ যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজের সওয়াব দান করে দেয়। কেউ যদি একটা নফল আদায় করে তার জন্য একটা ফরজের সওয়াব হয়ে যায়। রমজানের এত মর্যাদা কেন? বলে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে, এজন্য রমজানের দাম বেশি। আবার বললাম মালিক, রমজানের নির্দিষ্ট কোনো টাইম আছে কিনা, সময় আছে কিনা, রাত্র আছে কিনা? যে রাতে কোরআন নাজিল হয়েছে, দাওয়াতুল কোরআনের এই কোরআনটা যে রাতে নাজিল হয়েছে ওই রাতের কোনো টাইম আছে কিনা? আল্লাহ বলে, হ্যাঁ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। ও মালিক, ওই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে রাতের মর্যাদা আছে কিনা? আল্লাহ ডাকতে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। আল্লাহ ডাকতে বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এই জানো কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, এজন্য আমি আল্লাহ এই রাতের মর্যাদা 1000 মাসের থেকেও বেশি বাড়ায় দিছি। রাতের মর্যাদা বেড়েছে। আবার মক্কা নগরীতে কোরআন নাজিল হয়েছে, মক্কার দাম কত দাম? বাইতুল্লাহে ঢুকে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, নবী বলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। মসজিদে নববীতে মদিনায় কোরআন নাজিল হয়েছে, এজন্য মদিনার দাম। কেউ যদি মসজিদে নববীতে ঢুইকা 1 রাকাত নামাজ আদায় করে 50,000 রাকাত নামাজের সওয়াব। বলে এই শহরগুলোর এত দাম কেন? ওই শহরে কোরআন নাজিল হয়েছে জন্য শহরের দাম। এই যে কোরআনের সাথে যার সম্পর্ক লাগে সেই দামই হয়ে যায়। ফেরেশতা জিবরাইলের সাথে লাগছে জিবরাইল দাম। দুনিয়ার একটা মাসের সাথে কোরআনের সম্পর্ক লাগছে মাসের দাম, রাতের সাথে লাগছে রাতের দাম, নবীর সাথে লাগছে নবীর দাম, শহরের সাথে লাগছে শহরের দাম। এই কোরআন যার সাথে সম্পর্ক লাগে তারই দাম বেড়ে যায়। বলে কেন বাড়ে যায় জানো? ওই যে বললাম, কোরআন দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাব লৌহে মাহফুজের কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য এটাকে হেদায়েত বানাইছি। কোরআন যার সাথে সম্পর্ক আছে সে দামি হয়ে গেছে। কেন? বলে কোরআনটা দুনিয়ার কেউ বানায় না, দুনিয়ার কেউ নাজিল করে নাই। এটা কালামুল্লাহ, আল্লাহর কিতাব। এটা দুনিয়ার কোনো মানুষের রচিত কিতাব নয়, কারো লিখিত কিতাব নয়। দাওয়াতুল কোরআন যে একটা কোরআন পড়া, এটা স্বাভাবিক কোরআন নয়। এটা আসমান থেকে আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে, যাদের উপরে যে জায়গায় নাজিল করছে, যে সময় নাজিল করছে, যারাই কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে তারাই দামি হয়ে গেছে। এজন্য আল্লাহর হাবিব বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন, যে কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে তার আমলনামায় 10টা করে নেকি লেখা হয়। আমি নবী তো এই কথা বলি না, আলিফ লাম মিম একটা হরফ। আল্লাহ নবী বলেন, লাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোন আল্লাহর বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে অথবা তেলাওয়াত শুনে, নবী বলেন তার আমলনামায় 30টা নেকি লেখা হয়ে যায়। কোরআন এই যে বিজনেস বললাম, আল্লাহ বলছে আমার সাথে ব্যবসা হয়। আমি যে আয়াত তেলাওয়াত করছি, ব্যবসা কিভাবে? বলে একটা হরফ পড়লেই তো 10টা সওয়াব। এজন্য রে ভাই, আবার মাথায় ঢুকান, দাওয়াতুল কোরআন মাদ্রাসাগুলোতে ছাত্রীরা কত হাজারবার আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, কতবার কোরআন তেলাওয়াত করে। তাহলে দুনিয়ার সবথেকে বড় ব্যবসায়িক আল্লাহর সাথে মাদ্রাসাগুলো, যে মাদ্রাসাগুলোতে কোরআন পড়ানো হয়। এজন্য আমি বলি, আজকে ঘরগুলোতে কোরআন শূন্য হয়ে গেছে। আমাদের এরকম কিছু মাদ্রাসার ছাত্র ছাত্রী ছাড়া আল্লাহর ঘর কোরআন, আল্লাহর কোরআন ঘরের মধ্যে তেলাওয়াত নাই বললেই চলে। অনেক মানুষ আছে গত রমজানে তেলাওয়াত করেছে, এখনো কোরআন খুলে নাই, আগামী রমজানের অপেক্ষা আছে, সারা বছর কোরআনটা একবারও খুলে দেখে নাই। ও ভাই, তোমার ঘরে কিভাবে বরকত থাকবে, রহমত
থাকবে। আল্লাহর নবী বলেছেন যে করে কোরআন নাই সেটা বিরান ভূমি। একটা কবরস্থানে যেমন কোনো ইবাদত হয় না, সেখানে খালি জায়গা পড়ে থাকে, ঠিক তেমনি ভাবে একজন মানুষের ঘরে যার ঘরে কোরআনের তেলাওয়াত নাই, ওই ঘরটা এরকম খালি শূন্যস্থানে পরিণত হয়ে যায়। আজকে ঘরগুলোতে কোরআন নাই, এজন্য দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, একজন আরেকজনের কথা শুনে না, তালাক ডিভোর্স পড়ে গেছে, সন্তান বাবার কথা শুনে না, বাবা সন্তানের কথা শুনে না, ভাই ভাই বোনের সম্পর্ক ভালো নাই। কেন নাই? বলে আমাদের ঘরগুলোতে আল্লাহর কোরআন নাই, আর আল্লাহর কোরআন নাই বলেই তো আজকে ঘরগুলো বরকত শূন্য হয়ে গেছে। এজন্য কোরআনের তেলাওয়াত করা। ইমাম কুরতুবী বলে, শুনো, তুমি যদি কোরআন পড়তে পারো আলহামদুলিল্লাহ, আর যদি পড়তে না পারো প্রতিদিন অন্তত সূরা ইখলাস, সূরা ফাতিহা বারবার তেলাওয়াত করো। যতবার তেলাওয়াত করবা তোমার আমলনামায় প্রত্যেকটা হরফের তেলাওয়াতে এক একটা করে নেকি, যার পাওয়ার বা যার সমপরিমাণ হচ্ছে 10টা নেকির সমপরিমাণ আমলনামায় যোগ হইতে থাকবে সাধারণ মানুষের জন্য। আর যদি তুমি কোনো সন্তানকে আলেম বানাও, হাফেজ বানাও, তার মূল্য কত তা জানো? আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদা যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দিটা আল্লাহর কোরআন পড়লো আর কোরআন অনুযায়ী আমল করলো, নবী বলেন ওই মা বাবা গভীর মনোযোগ দিয়ে শুনেন, যারা দাওয়াতুল কোরআনের সন্তানকে ভর্তি করেছেন, আপনি টেনশন করতেছেন, আরে যদি আমার সাথে সন্তানগুলো, আমার ছেলে মেয়ের বন্ধু বান্ধবরা স্কুল কলেজে পড়ে, তারা ডিসি হবে, ওসি হবে, জজ হবে, একটা কিছু তো হবে, আমি কি ঠকে গেলাম? না না, ও মা, ও বাবা, ও বোন, আপনাকে বলছি আপনি ঠকেন নাই। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই সন্তানগুলোর মা বাবার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। আপনার দাওয়াতুল কোরআনে দেওয়া যে সন্তানটা ভর্তি করেছেন, সে যদি এরকম আলেমা হয়, হাফেজা হয়, নবী বলেন কিয়ামতের ময়দানে তার মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি মনে করতে পারো নূরের মুকুট সাধারণ কোনো মুকুট না রে, দৌহু আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আমাদের দেশের বৈজ্ঞানিকরা বা বিশ্বের বৈজ্ঞানিকরা বলে আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য, এত দূর থেকে সূর্য সারা পৃথিবীকে আলো দেয়, সারা পৃথিবী আলোকিত হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ আলো গ্রহণ করে, এটার পাওয়ার দিয়ে মানুষ পথ চলে, দেখে দিনের আলোতে মানুষ তার রিজিক তালাশ করে। আল্লাহ নবী বলেন ওই সূর্যটা আইনা যদি তোমার একটা ঘরের ভিতরে, একটা কামরার ভিতরে যদি ঢুকায় দাও, ওই কামরাটা যেমন আলোকিত হবে, নবীজি বলেন দৌহু আহসান, এর থেকেও বেশি আলোকিত। কিয়ামতের ময়দানে দাওয়াতুল কোরআন মাদ্রাসায় কইরা যারা হাফেজা হইল, আলেমা হইল, তাদের মা বাবার মাথার নূরের মুকুটটা এর থেকেও বেশি আলোকিত হবে। বাবার সম্মান কিয়ামতের দিন দেখলেই বুঝবি না একজন হাফেজের বাবা, হাফেজার বাবা, এটা একজন আলেমার বাবা, একজন আলেমের বাবা। আল্লাহর নবী আরো বলেন, মান ক্বারাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মানুষ শুনো, যে ব্যক্তিটা কোরআন পড়লো, হালালকে হালাল মেনে, হারামকে হারাম মেনে চললো, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। তার জবানটা কেমন দামি হবে জানো? ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, শুনো, কিয়ামতের ময়দানে 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম অবধারিত, ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে নিচ্ছেন। ওয়াজি আয়াউমাইদিন বিজাহান্নাম। আল্লাহ বলেন জাহান্নাম আগে আসবে, 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। ওই জাহান্নাম যখন গ্রাস করতে চাইবে, ওই হাফেজে কোরআন, ওই আলেমা, ওই হাফেজা দাওয়াতুল কোরআনে যে পয়রা হাফেজ হইল, আলেম হইল, যদি হালালকে হালাল মেইনা জীবনটা কাটায় দেয়, নবী বলেন তার জবানটা এত দামি হবে। ওই সময় সুপারিশ করবে, আল্লাহ তুমি আমার বাবাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, আমার মাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, তোমার নবী ঘোষণা করেছে আমরা আজকে সুপারিশ করলে কবুল হবে। আল্লাহ নবী বলেন এরকম 10 জনের জন্য সুপারিশ হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন 10 জনের জন্য তার সুপারিশ কবুল করবে। আল্লাহ সুপারিশ করবে। বাদশা হারুন রশিদ
নাম শুনেছেন। দুনিয়ার এরকম বাংলাদেশের একটার মতো দেশের বাদশাহ না, এরকম 50টা 100টা বাংলাদেশের মতো একটা দেশের বাদশাহ হারুন রশিদ একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, মনে করেন এই মোল্লাবাড়ির এই গলি দিয়া যায়, আর হঠাৎ করে এই দাওয়াতুল কোরআনের কোন ছাত্র অথবা ছাত্রী রাস্তায় বের হয়েছে। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলে, মা এদিকে আসো। কোন মাদ্রাসায় পড়ো রে মা? বলে আমি দাওয়াতুল কোরআন মাদ্রাসায় পড়ি। ও মা, তোমার হুজুর, তোমার মিস বা তোমার আলেমা মিস, তোমার ম্যাডাম তোমাকে কি শিখায়? মেয়েটা ডাক দিয়ে বলে, আমার উস্তাদ জি আমাকে কোরআন শিখায়, কারণ দাওয়াতুল কোরআন, কোরআনের দাওয়াত দেয়, কোরআন শিখায়। ও মা, তুমি কি আমাকে একটু কোরআনের তেলাওয়াত করে শোনাইতে পারবা? আমাকে একটু তেলাওয়াত কি তুমি শোনাইবা? ছোট মেয়েরা পুরো আবেগী হয়, ছোট ছেলেরাও আবেগী হয়, তাদের লজ্জা শরম থাকে না। তো বলে, হে মুসাফির, বাদশাকে তো সে চিনে না, ছোট মানুষ। বলে, হ্যাঁ আমি আপনাকে একটা সূরার তেলাওয়াত শোনাইবো। বাদশা ডাক দিয়ে বলে, কোন সূরাটা শোনাইবা? তোমার উস্তাদ তোমাকে কোন সূরা পড়ায়? দাওয়াতুল কোরআন মাদ্রাসার ওই ছাত্রীটা ডাক দিয়ে বলে, আমার উস্তাদ আমাকে বড় বড় সূরাগুলো মুখস্থ করায়, আমাকে হেফজ করায়, আমাকে নাজরায় আমপারা মুখস্থ করায়। মা একটা সূরা আমাকে শোনাও তো দেখি। এবার দাওয়াতুল কোরআন মাদ্রাসার ছাত্রীটা বাদশার সামনে দাঁড়াইয়া পড়ে, আবাসা ওয়া তাওয়াল্লা, আপনাকে শোনাবো। বাদশা বলে, আচ্ছা শোনাও। কিছুক্ষণ পরে সে আর আবাসার তেলাওয়াত করে না, সূরা কাউসার তেলাওয়াত করতেছে। বাদশা ডাক দিয়ে বলেন, এই মা, তুমি না আমাকে বললা সূরা আবাসার তেলাওয়াত শোনাইবা? তুমি তো সূরা কাউসারের তেলাওয়াত করতেছো রে মা, তুমি কি ভুলে গেছো এই সূরার তেলাওয়াতের কথা? বলে, না না মুসাফির, আমি সূরা আবাসার তেলাওয়াতটাও জানি, আপনাকে ওই সূরাটাই তেলাওয়াত শোনাইতাম, কিন্তু আমি আপনার চেহারার দিকে তাকিয়ে দেখি আপনার চেহারা থেকে ঘাম ঝরতেছে, এই চিন্তা করে আমি সূরা আবাসার তেলাওয়াত করি না। বাদশা ডাক দিয়ে বলে, এই মা, আমার শরীরের ঘামের সাথে সূরা আবাসার কি সম্পর্ক? ছোট মেয়েটা যেহেতু কোরআন পড়ে, তার উস্তাদ তাকে শিখাইছে, তার ম্যাডাম তাকে শিখাইছে। সূরা আবাসার মধ্যে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ ডাক দিয়ে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে একজন ভাই আরেকজন ভাইকে দেখলে পালাবে, একজন সন্তান মাকে দেখলে পালাবে, একজন সন্তান বাবাকে দেখলে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখলে পালাবে, স্ত্রী তার স্বামীকে দেখলে পালাবে। কেন পালাবে? বলে, কিয়ামতের ময়দান বড় কঠিন হবে। আল্লাহর হাবিব বলেন, সূর্য মাথার উপরে থাকবে, মগজ গলে গলে পড়তে থাকবে, তামার মতো জমিনের মধ্যে দাঁড়ায় থাকবে। এই পরিমাণ জমিন, পায়ের তলায় যে পরিমাণ জমিন জায়গা, ওই পরিমাণ জমিনে দাঁড়ায় থাকবে, ঘাম জুইরা জুইরা, কারো আঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো মুখ পর্যন্ত, কারো চেহারা ডুইবা যাবে। ওই কঠিন অবস্থায় আল্লাহর নবী বলেন, মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি করবে। ও আয়েশা, তুমি জানো ওই দিন কারো শরীরে কোনো ধরনের কাপড় থাকবে না, জামা থাকবে না রে আয়েশা। আল্লাহর নবী আয়েশা, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, নবীজি গো, তাহলে কি আমাদের লজ্জা লাগবে না? আমাদের কি শরম করবে না? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমরা দাঁড়ায় থাকবো লঘু অবস্থায়। আল্লাহর নবী বলেন, এ আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানে তো কঠিন হবে না আয়েশা, কেউ আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এই দুনিয়ার রাজা বাদশারা কোথায়? এই দুনিয়ার রাজা বাদশারা কোথায়? এই দুনিয়ার ফেরাউন কোথায়? এই দুনিয়ার কারুন কোথায়? এই দুনিয়ার নমরুদ কোথায়? এই দুনিয়ার হাসিনা কোথায়? এভাবে আল্লাহ তাআলা চিৎকার করে ডাক দিয়া বলবেন। মানুষগুলো কেউ কোনো কথা বলবে না, শুধু তাকায় তাকায় শুনবে। কি আল্লাহ এত রাগ, এত গুসা, ওই দিন এত ভয়াবহ অবস্থা হবে। সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে তুলে ধরেছেন। ছোট মেয়েটা দাওয়াতুল কোরআনের ছাত্রী ডাক দিয়া বলে, ওই মুসাফির, আমি এজন্য আপনার সামনে কিয়ামতের আলোচনা করতে চাই না, কারণ কিয়ামতের কথা শুনলে আপনি আরো ঘেমে যাবেন, আরো কষ্ট পাবেন। এজন্যই আমি সূরাটার তেলাওয়াত করি নাই। ও মা, তাহলে সূরা কাউসার কেন তেলাওয়াত করলা রে মা? ছোট মেয়েটা
মেয়েটা ডাক দিয়ে বলে, বাদশাহ মুসাফির, আপনাকে দেখে মনে হয় আপনি মুসাফির, এই মহল্লার না, আপনার জন্য তো একটু শরবত দরকার, যেহেতু ঘেমে গেছেন, কিন্তু আমার বাড়িটা অনেক দূরে, আমি অনেক দূর থেকে আসি, আমার বাসায় যাওয়া এখন সম্ভব না, আমি চিন্তা করে দেখলাম আপনার একটু শরবতের দরকার। আর কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নবী হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে একটা সূরা নাযিল করেছে, যাকে হাউজে কাউসার নামে, সূরা কাউসার নামে আল্লাহ তাআলা অভিহিত করেছে। কিয়ামতের ময়দানে যেদিন কোনো পানি থাকবে না, মানুষগুলো ইয়া নফসি করবে, ওই দিন যদি একজন মানুষ নবীজির হাতে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করে, আর কখনোই তার পিপাসা লাগবে না। আমি চিন্তা করে দেখলাম ওই সূরাটা আপনাকে তেলাওয়াত করে শোনায় দেই, যাতে করে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কি মনে হয় ছাত্রীরা বুদ্ধিমান না বোকা? ছাত্রীরা বুদ্ধিমান না বোকা? বাদশা খুশি হয়ে গেছে, এবার পরিচয় দিতেছে, আমি এই দেশের বাদশা, তুমি আমাকে চিনো না, তোমার জন্য একটা কার্ড সার্টিফিকেট দিয়ে গেলাম, তোমার কিছু দরকার হইলে আমার কাছে যাইবা, আমি তোমার জন্য সব সময় তুমি যা চাইবা তাই ব্যবস্থা করে দেব। ছোট মেয়েটা এবার বাসায় চলে গেছে, গিয়ে দেখে তার বাবাকে সরকারের লোকেরা ধরে জেলখানায় নিয়ে গেছে। এবার সে পাগলের মতো গিয়ে দেখে মা কান্না করতেছে। ও মা, কেন কেন? বলে, মা তুমি জানো না বাদশার লোকেরা আমার বাবাকে ধরে জেলখানায় নিয়ে গেছে। ও মা তুমি টেনশন করো না গো মা, আমি বাদশার কাছে যাব, আমার একটা সার্টিফিকেট আছে, আমি বাদশার থেকে আমার বাবাকে আমি সারায় নিয়ে আসবো। ছোট মেয়েটা রাতের গভীর, অথবা ছেলেটা মনে করেন বাদশার কাছে চলে গেছে, ডাক দিতেছে, বাদশাহ আপনি ঘুমিয়ে গেছেন, কিন্তু আমার তো ঘুম আপনি কেড়ে নিলেন, আমার বাবাকে জেলখানায় বন্দি করে জেলখানায় রাইখা আপনি আরামে ঘুমান, এটা হইতে পারে না, এটা হয় না। অথবা বাবা এত রাতে কেন আসছো? বলে, আমার বাবাকে আপনি ছেড়ে দেন। তোমার বাবার নাম কি? বলে, অমুক। আরে তোমার বাবা তো বড় বোকা, তাকে আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য জেলখানায় নিয়ে আসছি। বলে, না না, আমার বাবা বোকা নয়, আমার বাবা বড় চালাক, আমার দাদা ছিল বোকা। বলে, কি বলো মা? বলে, হ্যাঁ আমার বাবা চালাক, এই জন্যই তো আমাকে দাওয়াতুল কোরআন মাদ্রাসায় ভর্তি করেছে। ও মা, এতে চালাকের কি এসে যায়? বলে, কেন? কিয়ামতের ময়দানে যেদিন কারো কোনো সুপারিশ চলবে না, নবী বলে, ইন্নাল্লাহা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আল্লাহর কাছে। একদল হচ্ছে আল উলামা, আলেমরা, আলেমারা কিয়ামতের দিন সুপারিশ করার সুযোগ পাবে। আমার বাবা তো বুদ্ধিমান, কারণ সে আখিরাতে আল্লাহর কাছে যাতে ধরা না খায়, এজন্যই আমাকে কোরআন শেখার জন্য দাওয়াতুল কোরআন মাদ্রাসায় দিয়েছে। বাদশা খুশি। এজন্য সন্তান যারা মাদ্রাসায় পড়ায় এরা বুদ্ধিমান বাবা, এরা চালাক বাবা। দুনিয়ার হয়তো নাস্তিক মুরতাদরা আপনাকে বলবে ছেলেটার জীবন শেষ, মেয়েটার জীবন শেষ, ওরাও বলো, ওদের কথা কি আসে? চালাক কেন বল না? আজকে ঢাকা শহরে তো আছে মোটামুটি বৃদ্ধাশ্রম, গাজীপুরের দিকে খোঁজ দিয়ে দেখেন, মাঝে মাঝে তো ভিডিও ভাইরাল হয়, তো ছেলে এরকম কোন জজ, ছেলে এরকম বড় ব্যবসায়ী, বড় সরকারি চাকরি করে, কিন্তু বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কেন? বলে, বাবারা তার সন্তানকে বাবার কি হক আছে শিখায় নাই, মায়ের কি হক আছে শিখায় নাই। আপনি যদি কাউকে দিন শিখাইয়া দেন, তাকে আপনি শিখাই দিলেন, আমি বাবা হিসেবে তোমার কাছে কিছু পাই, মা হিসেবে কিছু তোমার কাছে পাই, সন্তান হিসেবে তোমার কাছে তোমার সন্তানরা কিছু পায়। এভাবে আপনি কাউকে দিন শিখাইলেন, দুনিয়ার সবার হক শিখাই দিলেন, রাস্তায় চললে রাস্তার হক শিখাইলেন। মেয়েরা শিখে গেল স্বামীর আমার কিছু হক আছে। আজকে যে মেয়েরা স্বামীর কথা শুনতে চায় না, এর একটা কারণ তাদের ভিতরে দিন নাই, তারা জানে না। যদি দিন শিখতো, নবীর হাদিস জানতো, আল্লাহ নবী বলেন, ইদা সাল্লাতিল মারআতু, আল্লাহ নবী বলেন যে মহিলা খামসা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরা, রমজানের রোজা রাখে, আল্লাহ নবী বলেন ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে, আল্লাহর হাবিব বলেন তাকে কিয়ামতের দিন কিলা লাহা উদখুলিল জান্নাতা, কিয়ামতের ময়দানে বলা হবে, এই আল্লাহর বান্দি, মিন আইয়িবা আবওয়াবিল জান্নাতি শিতি, জান্নাতের যে দরজা খুশি
ওই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। মেয়ে তো জানে না স্বামীর কি হক আছে। আল্লাহ রাসূল বলে যদি মাদ্রাসায় বইলা থাকে হাদিস পড়ছে, আল্লাহ রাসূল বলছে যে মহিলাটা 4টা গুণের একটা গুণ স্বামীর আনুগত্য করলো, কিয়ামতের দিন আল্লাহ বলবেন জান্নাতের যে দরজা মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে। তো যে মহিলা এই হাদিস জানে, যে মহিলা দিন শিখছে যে স্বামীর কিছু হক আছে, আরো হক আছে। অনেক বাবুরা আপনাদের থেকে ডাবল বাবুরা আছেন, ও মা আপনার জন্য আমি 2 মিনিট কথা বলতে চাই। আজকে মা স্বামীর কথা মানতে চান না, মানে আপনারা আমি কিভাবে বুঝাই? আল্লাহ নবীর কাছে সাদ ইবনে আবি ওয়াক্কাস আসছে অন্য দেশ থেকে সফর কইরা, আয়েশা নবীকে একটা সিজদা দিয়ে দিয়েছে। আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেছে। এই সাদ তুমি করলা কি, আমাকে কেন সিজদা করলা? আল্লাহ নবীকে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, নবীজি গো আমরা যখন ওই দেশে সফর করতে গেছি দেখেছি মানুষগুলো রাজা বাদশাকে সিজদা করে, সম্মানিত ব্যক্তিদেরকে সিজদা করে, আর আমার কাছে আপনি সবথেকে বেশি সম্মানিত, এজন্যই আপনাকে সিজদা দিলাম। আল্লাহ নবী বলেন হে সাদ শুনে রাখো কিয়ামতের ময়দানে আল্লাহ এর জন্য তোমাকে পাকড়াও করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার, সিজদা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। শুনে সাদ যদি পৃথিবীর জমিনে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য অনুমতি দিতেন, আদেশ দিতেন, তাহলে আমি রাসূল বলতাম দুনিয়ার সমস্ত মহিলাদেরকে সবার আগে তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া জায়েজ নাই। যদি জায়েজ হইতো আমি রাসূল বলতাম সবার আগে তোমরা তোমার স্বামীকে সিজদা করো। এজন্য আল্লাহর হাবিব আরো বলেন দুনিয়ার জমিনে কোন স্বামী রাতের বেলায় ভালোবাসার আহ্বান নিয়ে তোমাকে ডাকলো আর তুমি সাড়া দেও নাই, আল্লাহর নবী বলে সারা রাত ওই মহিলার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত, ফেরেশতাদের লানত বর্ষিত হতে থাকে। এজন্য এই হাদিসগুলো যে মা জানে, যে বোন জানে, ওই বোন তো স্বামীর আনুগত্য করবে, ওই বোন তো এরকমভাবে প্রত্যেকটা মানুষের হক যখন জানবে তখন তো সে মা বাবাকে কষ্ট দিবে না। এজন্য বললাম বুদ্ধিমান বাবা তারা যারা সন্তানকে দ্বীন শেখায়, যারা সন্তানকে ইলম শেখায়, কোরআন শেখায়। আবার যদি আপনি বৃদ্ধাশ্রমগুলোতে খুঁজেন আপনার সন্তান অথবা আমার সন্তান, যে কোনো সন্তান মাদ্রাসায় পড়া অল্প বেতন অথবা অল্প আয়ে চলে, এরপরে দেখবেন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে না, তাকে নিয়ে সে দুনিয়ায় চলে। এজন্য দুনিয়াও সে কামিয়াব, আখিরাতেও কামিয়াব। বাদশা বলে তার বাবাকে ছেড়ে দাও। একজন বলে কি বাবা তুমি তার বাবাকে ছেড়ে দিলা কেন? বলে এজন্যই ছেড়ে দিলাম, রাসূল বলছে কিয়ামতের ময়দানে 10 জনের জন্য সুপারিশ কবুল হবে কোরআনওয়ালা, আর আমি একটা দুনিয়ার বাদশা হইয়া কিভাবে তার বাবাকে কোরআনওয়ালার সুপারিশ আমি ছাড়বো না, এজন্য ছেড়ে দিলাম। এজন্য বলছিলাম কোরআন যারা পড়ে কিয়ামতের ময়দানে ওই সন্তানগুলো আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে। আর বলছিলাম যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ কোরআনের তেলাওয়াত করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা ব্যবসা করে। কোরআনের তেলাওয়াতের জন্যই ব্যবসা, যে আমার সন্তানগুলো তাহলে সবথেকে বড় আল্লাহর একজন ব্যবসায়িক পার্টনার হলো যে সন্তানগুলো দ্বীন শিখে কোরআন পড়ে মাদ্রাসায় পড়ে। তার এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নাম্বার ব্যবসা যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা আল্লাহর সাথে একটা বিজনেস করে, আল্লাহর সাথে একটা ব্যবসা করে। সময় অনেক হয়ে গেছে, 10টা পার হয়ে গেছে, আমার সময় মোটামুটি শেষ। এবার 3টা গুণ বললে সম্ভব হবে না, সংক্ষিপ্ত আকারে আরেকটা গুণ আমি বলবো। 2 নাম্বার গুণটা থাকুক, 3 নাম্বার গুণটা আমি বলবো। আল্লাহ বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। 3 নাম্বার গুণ, 2 নাম্বার বলি নাই, অন্যদিন সময় হলে বলবো। আল্লাহ বলেন 2 নাম্বার, 3 নাম্বার গুণ হচ্ছে, 3 নাম্বার ব্যবসা হচ্ছে আমি আল্লাহর সাথে, যে ব্যক্তিটা আমি আল্লাহর দেওয়া সম্পদ, আমি আল্লাহর দেওয়া সম্পদ, আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় প্রকাশ্যে গোপনে দান করে, এরাও আল্লাহর সাথে ব্যবসা করে। 2 টাকা 5 টাকা 10 টাকা যাই আমরা দান করি, আল্লাহ বলে ইয়ারজুনা, সে আশা রাখো তিজারা, একটা ব্যবসা করতেছে লান তাবুর, যে ব্যবসার মধ্যে কখনোই লস হবে না। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত জায়গায় এই দান করতে বলেছেন সব জায়গায় আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম,
আমি যে সম্পদ দিয়েছি তার থেকে দান করে। আল্লাহ এরকম সব জায়গায় বলেছেন আমার দেওয়া সম্পদ। এই বাড়িওয়ালা বলবে হুজুর আপনি কি বলেন, 5 বছর 10 বছর 100 বছর সাধনা করে একটা 5তলা বাড়ি বানাইলাম, আর আপনি বলেন আল্লাহর সম্পদ, এটা কিভাবে মেনে নেব? আমি আপনাকে প্রশ্ন করব, আজকে যদি আপনি মারা যান তাহলে এই বাড়ির মালিক কে হবে? বলবেন আমার সন্তান। আবার আপনার সন্তান মারা গেলে এই বাড়ির মালিক কে হবে? বলবেন আমার নাতি। তাহলে আপনি মালিক হইলেন কিভাবে? 30-40 বছর পরে আপনি চলে যাচ্ছেন, মালিক না, মালিক হবে আল্লাযীনা ইয়ারিতুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। যারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ জান্নাতের নিয়ামত যাদেরকে দিবে 10টা দুনিয়ার সমান। একটা জান্নাত একজন সর্বনিম্ন ঈমানওয়ালা পাবে 30 বছর 40 বছর 50 বছরের জন্য না, 100 বছরের জন্য না। আল্লাহর নবী বলেন, আল্লাহ কোরআনে বলেন ফিহা খালিদুন, ওই বাড়িতে একবার ঢুকবে কখনোই সেখান থেকে বের করা হবে না। মূল মালিক হবে জান্নাত। দুনিয়ায় এজন্য আল্লাহর হাবিব বলেন মানুষ কেন এই কথা বলে আমার ঘর আমার বাড়ি আমার জমিন তোমার কিছুই না, 2টা জিনিস তোমার। একটা হচ্ছে তুমি যা খাইলা বুক করলা, শেষ আজকে মারা গেলেও এটা তোমার হয়ে গেছে, তুমি বুক করে গেছো। 2 নাম্বার হচ্ছে তুমি আল্লাহর রাস্তায় যা দান করে দিয়ে গেলা, আল্লাহর রাস্তায় যা দান করলা এটাও আল্লাহর খাতায় জমা হয়ে গেছে। কারণ কোরআনে আল্লাহ বলে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাতালি হাব্বাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহর রাস্তায় কেউ 1 টাকা খরচ করেছে, আল্লাহ বলে একটা শস্য দানার মতো, যার থেকে 7টা শীষ হয়, প্রত্যেক শীষে আবার 100 করে দানা হয়, অর্থাৎ এক একটা টাকা 700 করে। এরপর আল্লাহ বলে মানদাল্লাযী ইউরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো আমাকে কর্জে হাসানা দিবা, অর্থাৎ ঋণ দিবা। দুনিয়ার নিয়ম কেউ ঋণ নিলে সেটা ফেরত দিতে হয়, আল্লাহ বলে আমি তোর থেকে ঋণ নেব। ও মালিক কবে দিবা, ফেরত দিবা কবে? আল্লাহ বলে আমি দিয়ে দেব কবে? ওই সময় যখন তোমার কেউ থাকবে না, তোমার পাশে কেউ দাঁড়াবে না, সন্তান তোমাকে ভুইলা যাবে, মা তোমাকে ভুইলা যাবে, ওই সময় আমি আল্লাহ তোমাকে দেব। আল্লাহ কি পরিমাণ দিবা? আল্লাহ বলে ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, বহু গুণে আমি বাড়ায়া দেব। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার জমিনে একটা গরুর বাছুর যেভাবে তুমি ছোট থেকে লালন পালন করে বড় করে লাভবান হও,